আসসালামু আলাইকুম। এটি মাইক্রোলেভের স্পিকারটি পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে। স্পিকারের পিছনের অংশ থেকে চুম্বকটি যে আলাদা হয়ে গেছে, এই চুম্বকটি আলাদা হয়ে গেলে স্পিকারটিকে বাতিল করে দেয়। আমাদের এই স্পিকারটিকে যে কোনো টেকনিশিয়ানরা বাতিল করে দেয়। সেই বাতিল করা থেকে আমরা কি করে এই স্পিকারটিকে আবারও সচল করব, সেই সচল করা ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন কি করে সচল করব। এখন স্পিকারটি প্রথমে উঁচু নিচু করে দেখেছি, শুধু চুম্বকটি আলাদা হয়ে গিয়েছে, কয়েলটির কোনো ক্ষতি হয়নি। তাই চারিদিকে এখন আঠা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন সামান্য করে আঠা লাগিয়ে নিব। সিনথেটিক রাবার বেস অ্যাডসিভটি ফেভিবন্ড আঠা লাগিয়ে নিয়েছি। এখন এটিকে স্পিকারের যে কয়েলটি আছে, দেখতে পাচ্ছেন কয়েলটিকে উঁচিয়ে ধরতে হবে আর সাইড দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব। যে কোনো কিছুর মাধ্যমে অ্যাডজাস্ট করে নিয়ে এখন চুম্বকটিকে এই কয়েলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন কি করে এই যে কয়েলের মধ্যে আস্তে করে দিয়ে আমরা প্রথমে বসিয়ে দিব। বসিয়ে দিলে কিন্তু নড়াচড়া করবে না, তারপরেও আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে পিছনে দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটটি আস্তে করে হালকা হালকা করে অ্যাডজাস্ট করব, যেন এই স্পিকারটি পুনরায় যেন উঁচা নিচা হয় এবং খেলে। ভিতরে স্পিকারের দুই দিকে দুটি আঙুল দিয়ে যখন চাপ দিবেন হালকা আপ ডাউন করবে, মানে উঁচু নিচু করবে। উঁচু নিচু করলে আপনার স্পিকারটি কোনো জায়গায় যেন খড়খড়ভাবে না লাগে, কোনো শব্দ যেন না হয়, সামান্য কিঞ্চিত পরিমাণ যেন শব্দ না হয়, সেইভাবে করে আপনারা অ্যাডজাস্ট করবেন। আমি ঠিক এভাবে করে অ্যাডজাস্ট করছি। এভাবে অ্যাডজাস্ট করলে হবে আপনার স্পিকারটি ঠিক আগের মতো। এই একই নিয়মে বড় স্পিকারগুলোকেই একইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক একই পদ্ধতিতে। আঙুলের সাহায্যে দেখছি, হ্যাঁ অ্যাডজাস্ট বেশ ভালোভাবে যদি হয়ে যায় আপনারা লক্ষ্য করবেন। আগে অ্যাডজাস্ট করবেন, তারপরে সুপারগুলো নিয়েছি আমি, অ্যাডজাস্টটি আমাদের ঠিক হয়েছে। তাই যখন আপনারা দেখবেন আপনাদের অ্যাডজাস্টটি সঠিকভাবে হয়েছে, তাহলে আপনারা এভাবে চারদিকে আঠা লাগিয়ে দিবেন। মাইনাস প্লাস আঠা ব্যবহার করলে বেশি মজবুত হয়। আমি আপাতত সুপারগুলো ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মাইনাস প্লাস আঠা ব্যবহার করবেন। পরীক্ষা করে দেখি, পরীক্ষা করে দেখলেই আমাদের ভিডিও সমাপ্ত হবে। শুনবো, স্পিকারটিকে চালু করব। তো চলুন শোনা যাক। তো শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি একেবারে ক্লিয়ার। সঠিকভাবে যদি আপনারা বসাতে পারেন তাহলে সাউন্ড কোয়ালিটি কোনো ঝেরঝের করবে না, কোনো কিছু করবে না, আটকাটকি করবে না, একেবারে ক্লিয়ার হবে। তবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।